সেরে ভাগাই দিলেন, আপনি টাকা নিতেছিলেন। আমরা মাদকের স্পট বন্ধ করার সাথে সাথে আপনি এনে উপস্থিত হয়েছেন, ঠিক আছে। এই যে মনে করেন যে আলা বেচে ওরা সারাই দিলেন। আপনি মাদক ব্যবসায়ী সেন্টার দাদা, আপনি লাইভ কুতুবপুরবাসী দেখ চালাইছে, আপনি লাইভ কুতুবপুরবাসী দেখ চালাইছে। সাংবাদিক পরিচয় দাতা, মাদক ব্যবসায়ী, মাদক স্পট বন্ধ করছি। আয়া মাদক স্পটের এই জায়গায় স্পটকারীর সাথে ওর পক্ষ নিয়ে মাদক যে বিক্রি করছে তার পক্ষ নিয়ে ওর এই যেখান থেকে বাগাই দেওয়ানোর জন্য এই যে এই মহিলা দায়ী, ঠিক আছে। কুতুবপুরে সব জায়গায় সব স্পটেতে টাকা উড়ায়। এখন আমরা এখানে স্পট বন্ধ করে দিছি, এই জায়গায় ওই স্পটের পক্ষ লিয়া টাকা নিতে ওই সারার পক্ষ। ফতুল্লার পাগলা তালতলা এলাকায় আবারও দেখা গেছে কথিত সাংবাদিক সোনিয়াকে ঘিরে নতুন বিতর্ক। এলাকাবাসীর অভিযোগ, অতীতে ফিটিংবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি কয়েকবার আইনের মুখোমুখি হয়েছেন। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে এক যুবক ও যুবতীকে অপহরণের অভিযোগ এবং ফিটিং ও চাঁদাবাজির মামলায় তিনি 6 মাস জেলও খেটে এসেছেন। এলাকাবাসীর আরও অভিযোগ, বর্তমানে তিনি এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা নেয় এবং তাদের পক্ষ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছেন। এতে করে এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে বলে জানান স্থানীয়রা। তালতলা এলাকার বাসিন্দারা বলছেন, তারা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান চান। এই জায়গার ভিতরে